একজন মানুষ সারা রাত ঘুম পাড়ার পরে ফজর নামাজ পড়ে হালাল টাকা কামাই করে আয়না যদি বিবি ছেলে মেয়ে মা বাপকে খাওয়ায়, আল্লাহর নবী বলেছে এর থেকে বড় ইবাদত আল্লাহর দুনিয়ার ভিতরে আছে। এটা হলো প্রকৃত ইসলাম। এটা কি? এটা প্রকৃত কি ইসলাম। আমি আপনাকে একেবারে সহজ ভাষায় মাত্র 2-3টে মাসলা করে আমার বক্তব্য আমি শেষ করি। একেবারে সহজ। সহজের উদাহরণটা এমনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আবদালুহু আহাকিকা লিকানা আলাইহি বুনিয়াতুল ইসলাম ওয়াল আহসাস। তাম দুনিয়ার ভিতরে, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ কাম যদি আছে, সবচেয়ে সহজ কাম হইল মুসলমান আল্লাহর জান্নাতে যাবে। এর থেকে সহজ কাম পৃথিবীর ভিতরে আর কিছু না। পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ কাম কি? কথা বলে মুসলমান জান্নাতে যাবে। কোন যাবে? পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ কাম হইল যে মুসলমান জান্নাতে যাবে। এর থেকে জান্নাতে যাওয়ার মতন সহজ কাম পৃথিবীর ভিতরে আর কিছু না। বুঝতে পারছেন? জান্নাতে যাওয়া এত সহজ, এর থেকে সহজ কাম জগতের ভিতরে। আগে আমরা ইসলাম বোঝা লাগবো, ইসলাম কারে। ইসলাম আগে বোঝা লাগবো ইসলাম কারে। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। কত? কথা বলো। কত? পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। এই 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? এর থেকে সহজ ধর্ম না। এটা পানির বোতল। এটা কিসের বোতল? পানির বোতল। ইসলাম কত সহজ আপনাকে আমি বোঝাইতেছি। 30,000 ধর্মের ভিতরে কোন ধর্মতে লেখা নেই যে পানি কিভাবে খাবে। ডান হাত দিয়ে খাবা, বাও হাত দিয়ে খাবা, ঘুমায় খাবা, বসে খাবা, রাস্তা দিয়ে হাইটে যাইতে খাবা। কোন ধর্মের ভিতরে লেখা নেই পানি কেমনে খাবা। আর পানি খাইলে না সোয়াব হবে, পৃথিবীর কোন ধর্মের ভিতরে লেখা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে, ও সাহাবা, পানির গিলাসটা তোমার বাও হাতের ভিতরে আছে। আল্লাহর নবী বলেছে, আয়া সাহাবা শোনো, বাও হাতের পানিটা খালি তুমি ডান হাতে নিবা, আর কিছু করার দরকার নাই। মদিনার নবী বলেছে, বাও হাতের পানিটা খালি ডান হাতে নিবা। ডান হাতে নেওয়ার সাথে সাথে মদিনায় একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। আচ্ছা, কন্ট্রোলটা কঠিন কাজ। বাও হাতে পানি আছে, পানির বোতল আছে, বাও হাতের পানির বোতলটা খালি ডান হাতে। এর থেকে সহজ ধর্ম আর কোনো পাবে না। মদিনার নবী বলেছে, ও সাহাবা, আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো 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 শোনো, ইসলাম কত সহজ। ও মুসলমান, বোঝাবার পারা ভাষা আমার ভিতরে নাই। আল্লাহর কসম, ইসলাম এত সহজ। মদিনার নবী বলেছে, ও সাহাবা, কয়েকটা মানুষের নাম, কয়েকজন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকে? জোরে কোনা কোন? আপনি একবার কল্পনা করে ভাবছেন যে মানুষের নাম জান্নাতে, মানুষের নাম জান্নাতের দরজাতে লেখা থাকে। যে মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে, এর থেকে বড় কামেল মানুষ আর আছে? সাহাবা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, সাহাবা বলো 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 বলো, ও সাহাবা বলো কার নাম লেখা থাকবে? মদিনার সাহাবা, সমস্ত সাহাবা একত্রিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, আমাদের মনে কর
হযরতে আবু বকরের নামটা লেখা থাকবো। আল্লাহর নবী বলছে লেখা থাকবে না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুকের নামটা লেখা থাকবো। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো হযরতে ওমর ফারুকের নামটা লেখা থাকবে। আল্লাহর নবী মানা করে দিয়েছে। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ হযরতে ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা আপনার জামাই হযরতে আলীর নামটা লেখা থাকবে। আল্লাহর নবী বলছে লেখা থাকবে না। সাহাবা জানি নাম বলে আমার নবী খালি মানা করে দেয়। এইবার নবী বলে সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা যার নাম বলি আপনি খালি মানা করে দেন। ও নবী গো আপনি বলে জান্নাতের দরজার ভিতরে কার নাম লেখা থাকবে? আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। একেবারে সহজ ভাষাতে বলতেছি আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আমার নবী বলেছে সাহাবা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে ও সাহাবা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আচ্ছা বলেন আপনাদের বাড়িতে যখন ফকির যায় ফকিরকে আপনারা কি বলে রাখেন? আরে বলেন ফকির আপনাদের বাড়িতে আসে না? আসে না? আমরা বলি ফকির উঠাই দেন তোমাদের অসুবিধা। আপনারা বলেন ফকির। আরবিতে ফকিরকে বলা হয় সাইদ। কি বলা হয়? সাইদ। মদিনার নবী বলেছে ও সাহাবা একজন মানুষের বাড়িতে একটা ফকির গেছে। ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা ও আব্বারা আমি ফকির এসেছি আমারে একটু চাউল দাও, আমারে 10-20 টাকা দাও, আমারে একটু পেট ভরায় খানা খাওয়ায় দাও। আল্লাহ এই সভাপতির বাড়িতে ফকির গেছে, ফকিরের আওয়াজটা পায়া সভাপতির বাড়ির থেকে বাইরে হয়ে আইসা ফকিরের হাতটা এমনি করে ধইরা ফকিরের হাতটা ধইরা টাইনা ফকিরকে সুন্দর করে বাড়িতে লইছে। ফুলের বিছনার ভিতরে ফকিরকে বসতে দিছে। ফকিরকে বলেছে ফকির সাহেব আপনি আমার বিছনার ভিতরে একটু আরাম করেন, আপনার জন্য একটু মাংস এনেছি, আপনার জন্য একটু পোলাও বানাইবো, সুন্দর করে আপনার খানা খাওয়াইবো। এবার সভাপতি সাহেব মাংস বানাইছে, সুন্দর করে পোলাও বানাইয়া এবার পোলাও আর মাংস আইনা নিজে হাতে ফকিরের পেট ভরাইয়া খানা খাওয়াইছে। ফকিরকে খানা খাওয়ানোর পর ফকিরের পিঠটা বোলাইয়া ফকিরের পকেটে 10-20 টাকা দিছে। ফকিরকে বলেছে ফকির সাহেব আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন যদি আপনি আমার বাড়িতে আসেন সুন্দর করে আপনারে আদর করব। এই কথা বইলা কপালে চুমা দিয়া ফকিরকে বিদায় করেছে। আল্লাহর নবী বলেছে যে মুসলমান ফকিরকে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয় ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকে। আল্লাহর নবী বলেছে যে ফকিরকে বাড়িতে ডাইকা পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে সোনা দিয়ে ফকিরকে বিদায় করে দেয় ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকে। কোথায় লেখা থাকে? জান্নাতের দরজায় লেখা থাকে। ও মুসলমান কেমনে করে বুঝাবো? বুঝাবার পারা ক্ষমতা নাই, এমন কোনো ক্ষমতা নাই। আপনাদেরকে ভালো করে বুঝাইবো ইসলাম কত সহজ, কেমনে করে বুঝাইবো। আরে ও মুসলমান ইসলাম কত সহজ, এই কথা কেমনে করে বুঝাইবো? আচ্ছা বলে এই মাহফিলে কেরা কেরা বিয়ে করেছেন একবার হাত তুলেন তো। যারা যারা বিয়ে করেছেন হাত তুলেন। চাষা করেন নাই? আর করবার ইচ্ছা আছে? হাত নামান।
যারা যারা বিয়ে করেছেন ও মুসলমান, ইসলাম কত সহজ আপনাদেরকে বোঝাইতে চাই। যারা যারা বিয়ে করেছেন রাত্রের বেলায় এই ধর্মসভা যখন শেষ হয়ে যাবে, রাত্রে যখন বাড়িতে যাবেন, বাড়িতে বিবিকে বাউ দিকে শোয়াইবেন। বাউ বুঝেন? বাউ, বিবিকে বাউ দিকে শোয়াইবেন, আপনি ডানের দিকে শোবেন। বিবিকে বলবেন বিবি 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 বিবি, ও বিবি গো তুমি আমার দিকে তাকাও। বিবি যখন আপনার দিকে তাকাইব, আপনি বিবির দিকে তাকাও, আপনি বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝেন? প্রশংসা বুঝেন না? বিবির আপনি প্রশংসা করবেন, বিবিকে বলবেন বিবি গো, ও বিবি গো আজকা 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 আজকা, ও বিবি গো আজকা তোমার গালটা বড় সুন্দর দেখা যায়। ও বিবি আজকা তোমার ওঠটা খুব ভালো লাগতেছে। ও বিবি গো আজকা তোমার সোলের থেকে সুন্দর বাসনা বাড়াইছে। মদিনার নবী বলেছে আপনি যখন বিবির প্রশংসা করবেন, আপনার বিবি যদি একবার হাসা দেয়, আল্লাহর নবী বলেছে যেই স্বামী রাত্রের বেলা বিবিকে একবার হাসাইতে পারে, বিবি একবার হাসলে পরে আপনার আমলনামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? আরো জোরে কি পাওয়া যায়? সাহাবা বলেছে রাসূলুল্লাহ সুম্মা যাকাল যাও, বিবি যদি আবারও হাসে, মদিনার নবী বলেছে কোন স্বামী যদি রাত্রের বেলা বিবিরে 10 বার হাসাইতে পারে, তার আমলনামায় 10টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে করার নাম কি? আরো জোরে করার নাম কি?